আজকে একটি আমরা ভিডিও লক্ষ্য করেছি হুজুর তৈয়ব শাহ রহমতুল্লাহ তাআলা আলাইহির পুরো জীবনী নিয়ে বিস্তারিত খুবই চমৎকারভাবে আলোচনা করেছিলেন। তিনি আমাদের সম্মুখে এখন উপস্থিত আছেন। আমি ওনার কাছ থেকে সংক্ষিপ্তভাবে হুজুর তৈয়ব শাহ রহমতুল্লাহ তাআলা আলাইহির জীবনী এবং আজকে উনি সরাসরি এখানে উরুস শরীফের মধ্যে উপস্থিত হয়েছেন, আমি ওনার অনুভূতি সম্পর্কে এবং ওনার কাছ থেকে আজকের এই উরুস শরীফ সম্পর্কে জানতে চাইব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তো শাহজুর আসলে পরিপূর্ণ জীবনী তো বিবরণ করা হয় নাই বা বিস্তারিত বর্ণনা করা হয় নাই, শুধুমাত্র হুজুর কাবলা তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহির জীবনের তো অনেক অংশ রয়েছে, অনেক বড় বিশাল পাঠ। ওখান থেকে সংক্ষিপ্ত যে মানুষ যাতে তৈয়ব শাহ হুজুর রহমতুল্লাহ আলাইহিকে মানুষ মহব্বত করে, তো ওনার জীবনী সম্পর্কে মানুষ সবার ধারণা রাখা দরকার যে হুজুর কাবলা আলম ওনার জীবনীতে ওনার শৈশব থেকে উনি কীভাবে নিজেকে গড়ে তুলেছেন এবং তরিকতের কী খেদমত করেছেন, জাস্ট এতটুকু মানুষকে মেসেজ দিয়েছে। বর্তমান সমাজের কাছে হুজুর তৈয়ব শাহ রহমতুল্লাহি তাআলা আলাইহির জীবনী থেকে কী শিক্ষা নেওয়া উচিত বলে মনে করেন? আসলে একটা জিনিস খেয়াল করে বলি, আল্লাহগণ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মহব্বতটা মানুষের অন্তরে দিয়েছেন, নিজে আমল করেছেন, অপরকে আমলের তরকিব দিয়েছেন। হুজুর কাবলার জিন্দগি যদি দেখেন তো দেখবেন উনি মাদ্রাসা কায়েম করেছেন, মাদ্রাসাকে মহব্বত করতে বলেছেন। তো জামিয়া এবং দিনের যত সুন্নিয়তের প্রতিষ্ঠান হবে এগুলো কায়েম করতে হবে এবং যেগুলো আছে সেগুলো আগে আমাদেরকে দেখতে হবে, যাতে করে ইনশাল্লাহ এগুলোর মাধ্যমে আহলে সুন্নাত ওয়াল জামাত আর খেদমতটা অগ্রসর হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকেই কিন্তু আজকের এখানে বক্তা আশেখানরা এসেছেন। আমরা সুন্নিয়তের বিভিন্ন দরবার দিকে লক্ষ্য করলে দেখা যায় অনেক দরবারের উরুস শরীফ নিয়ে বিভিন্ন সমালোচনার সম্মুখীন হয়। বিভিন্ন দরবারের উরুস শরীফ এবং এই উরুস শরীফের মধ্যে আপনি কী তফাৎ দেখছেন? আসলে উরসটা একটা পবিত্র জিনিস, উরস এটা খেলতামাশার জিনিস নয়। তো আলহামদুলিল্লাহ এটা আমরা তো ছোটো থেকে দেখে আসছি। আলহামদুলিল্লাহ জামে আহমেদিয়ার মাঠে হুজুর কাবলার যে উরুস শরীফ উদযাপন হয় সেটা একদম শরীয়তসম্মতভাবে হয়। এবং আমির আহলে সুন্নাতের আমি মাদানী মুজাকারায় লক্ষ্য করেছি বিভিন্ন বলি আল্লাহ বুজুর্গদের যে উরস হয় তো ওগুলাতে কোনো শরীয়তের বাইরে কোনো কাজ হয় না, শরীয়তের মধ্যে থেকে মাশাআল্লাহ সুন্দরভাবে উদযাপন হয়, এটাই দরকার। আর আজকে এখানে যা যা কর্মসূচি দেওয়া হয়েছে আপনি ছিলেন কিনা আমার জানা নেই, তবে আপনার কোন কর্মসূচিগুলো আপনার হৃদয়কে কেড়ে নিয়েছে? আসলে আমি আসছি একটু আগে, কেড়ে নেওয়ার আসলে হুজুর কাবলার যে মহব্বত অন্তরের মধ্যে যে রাখবে, যারা ওলি আল্লাহদেরকে মহব্বত রাখে তাদের মজলিসের মধ্যে বসতে পারাটা আসলে সৌভাগ্যের বিষয়। দোয়াতে হাজির দেওয়া এটা চেয়ে আর বড় আর কি হতে পারে, এটা হলো মেন।